হ্যালো ভিউয়ার্স, বেসিক্যালি হ্যালো মাই টিচার্স। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে ওভারঅল ডিসকাশনের জন্য এই ভিডিওটা আমি নিয়ে এলাম। অনেকদিন ধরেই আপনারা একটা বিষয় নিয়ে প্রোপাগ্যান্ডা শুনছেন, সেটা হচ্ছে NAS 2021, দ্যাট ইজ ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে। তো আজকের এই ভিডিওতে আমি টোটাল এই ম্যাটারটা নিয়ে ডিসকাস করব যে এটা অ্যাকচুয়ালি কি, এর কি কি নর্মস, কন্ডিশনস, রুলস, রেগুলেশনস রয়েছে, কিভাবে এটা কন্ডাক্ট করা হচ্ছে, কারা এই বিষয়টা কন্ডাক্ট করছে, আর অ্যাজ আ টিচার আমাদের এই বিষয়টা নিয়ে কি কি করণীয়। শেষ অবধি ভিডিওটা ওয়াচ করুন, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দিস ভিডিও, মানে ভিডিওর শেষের দিকে, আমি এই যে স্যাম্পল কোয়েশ্চেনগুলো বা মডেল MCQ পেপারগুলো বেঙ্গল পোর্টালে দেওয়া হয়েছিল, সেই রিলেটেড কিছু ওয়ার্ক আমাদের করতে হবে। আর এক্সামের কি ডেট রয়েছে, সেই ডেটটাকে মাথায় রেখে কিভাবে আমরা আমাদের স্টুডেন্টদেরকে তৈরি করব, এই পুরো বিষয়টা কিন্তু আমি শেষের দিকে ডিসকাস করব। বিফোর দ্যাট বিষয়টা একটু জেনে নেওয়াটা প্রয়োজন, আর কি কি রয়েছে এই বিষয়টার মধ্যে সেটাও জানতে হবে। আর শেষে গিয়ে আমি মেন টপিকটা ডিসকাস করব, যেখানে আমি দেখাবো যে কোন কোন স্কুল সিলেক্টেড হলো এই বিষয়টার জন্য। এখন একটু আপনাদের মনে হবে এটা ডাউট, কিন্তু আমি যখন স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা স্লাইড নিয়ে ডিসকাস কমপ্লিট করব, তখন দেখবেন এটা অনেকটাই আপনাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো চলুন পুরো বিষয়টা আমি আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ ডিসকাস করে দিচ্ছি। ওকে, ভিডিওতে মুভ করার আগে যেটা আমি বলবো, অবশ্যই কিন্তু যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনারা জানেন, যারা আমার ডেলি ভিউয়ার্স তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য বলছি, এই চ্যানেলে কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট আপডেটের ওপর ভিডিও আমি টাইম টু টাইম নিয়ে আসি। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক অ্যান্ড শেয়ার করুন, কারণ বিফোর দিস এক্সাম এই বিষয়টা সমস্ত টিচারদের জেনে নেওয়াটা কিন্তু টু মাচ ইম্পর্ট্যান্ট। ওকে, তো এখন বিষয় হচ্ছে এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, এটা কি এভরি ইয়ার কন্ডাক্ট করা হয়? ইয়েস, করা হয়, বাট এই কোভিড সিচুয়েশনের জন্য আগের 2 ইয়ার্স হয়নি। এইবার 2021-এ এটা আগেইন কন্ডাক্ট হতে চলেছে। এর আগে 2017-তে একবার এই এক্সামটা হয়েছিল, যার রেজাল্ট কিন্তু ভীষণ ভালো ছিল। প্রায় 3000-এর ওপর স্কুল এই এক্সামে পার্টিসিপেট করেছিল। ঠিক আছে, তো এবারের এক্সামের ডেট সেটা কি আছে আমি পরের স্লাইডে দেখাবো আপনাদেরকে। আর বেঙ্গল পোর্টালে যে MCQ অ্যাডাপ্টেশন প্যাকেজটা দেওয়া হয়েছিল, সেটাকেও আমি ইন ডিটেল ডিসকাস করব। তার আগে এই NAS অ্যাচিভমেন্ট সার্ভে, ইজ ইট আ এক্সাম? এই কোয়ারিটা কিন্তু অনেকের মনে রয়েছে যে এটা কি কোনো এক্সাম, যে এক্সামটা আমরা স্কুল লেভেলে নিয়ে থাকি স্টুডেন্টদের। নো, ইটস নট আ এক্সাম। এটা হলো অ্যাকচুয়ালি টোটালি একটা, মানে কি বলবো, সিস্টেম বেসড একটা এক্সাম, যেটাকে মানে কিছু সিলেক্টেড স্কুলের ওপর, মানে কিছু সিলেক্টেড স্কুলের স্টুডেন্টরা এই এক্সামটা দেবে, সেই জন্যই কিন্তু এটাকে বেসিক্যালি বলা হচ্ছে সিস্টেম লেভেল অ্যাসেসমেন্ট। ওকে, ইজ নট আ এক্সাম। স্কুল লেভেলে যে এক্সাম হয় সেরকম কোনো এক্সাম কিন্তু এটা নয়। এটা হলো কোনো একটা বিষয়, কোনো একটা ম্যাটার আমরা যখন ইমপ্লিমেন্ট করি এবং তার ফিডব্যাক কি আসতে পারে সেটা যখন যাচাই করি, সেই ধরনের একটা সার্ভে। ওকে, যেটা টোটালি কিন্তু সামর্থ্য ভিত্তিক। ঠিক আছে, এবার চলুন আমি স্টেপ বাই স্টেপ বিষয়টা আলোচনা করি। ফার্স্ট যেটা বলবো, হোয়াট ইজ NAS? এই NAS বিষয়টা কি? ইট ইজ দ্য লার্জেস্ট নেশন ওয়াইড। লার্জেস্ট কেন বলা হচ্ছে? কারণ এটা নেশন ওয়াইড। এটা কিন্তু শুধুমাত্র আপনার স্কুল বা আপনার সার্কেল, আপনার ডিস্ট্রিক্টে থেমে নেই। এটা একটা জাতীয় সামর্থ্যভিত্তিক সার্ভে হতে চলেছে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্যাম্পল বেসড এডুকেশন, মানে অল ওভার ইন্ডিয়াতে যত স্কুল আছে সবাই কিন্তু এই এক্সামে পার্টিসিপেট করতে পারবে না।
এখানে কিছু স্যাম্পল স্কুলকে নেওয়া হবে যেখানকার স্টুডেন্টরা এই এডুকেশন সার্ভেতে পার্টিসিপেট করতে পারবে। এবার এই স্যাম্পল বেসড এডুকেশন যেটা বলা হচ্ছে বা স্যাম্পল স্কুল, সেটা কিভাবে সিলেকশন হবে? এটা র্যান্ডমলি লটারির মাধ্যমে সিলেক্ট হবে। এরকম কোনো ব্যাপার নেই যে এই স্কুলটা ভালো এটাকে সিলেক্ট করা হচ্ছে, ওই স্কুলটা খারাপ সেটাকে সিলেক্ট করা হবে না, নট দ্যাট। ওদের কিছু ক্রাইটেরিয়া রয়েছে, সেই বেসিসে বিশেষ কিছু স্কুলকে প্রথমে ঠিক করে নেওয়া হবে। আফটার দ্যাট একটা লটারি হবে। লটারির পর যে যে স্কুল সিলেক্ট হবে, দুটো পার্ট রয়েছে। ফার্স্ট পার্ট হচ্ছে কিছু স্কুলকে সিলেক্ট করা হবে অ্যাজ আ সেন্টার, যেখানে এক্সামটা হবে বা যেখানে সার্ভেটা কন্ডাক্ট করা হবে। আর কিছু স্কুল সিলেক্ট করা হবে যেখানকার স্টুডেন্টরা এই এক্সামে পার্টিসিপেট করতে পারবে। তাহলে কি যারা পার্টিসিপেট করতে পারলো না তারা এই বিষয়ে কোনো রকম ইন্টারেস্ট দেখাবেন না? কখনোই নয়। তাদেরও এই বিষয়ে সমভাবে ইন্টারেস্ট দেখানো উচিত। কেন, সেটা আমি একটু পরে ডিসকাস করছি। চলুন পরের স্লাইডে চলে যাই। নেক্সট যেটা কোয়ারি সেটা হচ্ছে why is NAS conducted? কেন এই ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভেটা কন্ডাক্ট করা হচ্ছে? তার কি লক্ষ্য? লক্ষ্য হলো টু প্রোভাইড স্ট্রাকচার্ড ফিডব্যাক অন স্টুডেন্ট লার্নিং লেভেলস অ্যাট ডিস্ট্রিক্ট, স্টেট অ্যান্ড নেশন লেভেলস। এর কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ফার্স্ট যেটা দেখা হবে ডিস্ট্রিক্ট লেভেল, দেন হচ্ছে স্টেট লেভেল, আফটার দ্যাট নেশন লেভেল। মানে সামর্থ্যের ভিত্তিতে গোটা দেশের নিরিখে কোন জায়গায় আমাদের এডুকেশন সিস্টেমটা দাঁড়িয়ে রয়েছে, তার উপর ভিত্তি করে পরবর্তী স্টেপ যাতে নেওয়া যেতে পারে তারই একটা প্রচেষ্টা হলো এই NAS, যেখানে these inputs are used for policy planning and designing pedagogical interventions to improve quality and ensure equity in learning. এটা কোনো সিলেবাস ভিত্তিক নয়। এখানে এক সিলেবাস পড়ানো হয়, অন্য স্টেটে বা অন্য স্থানে আদার সিলেবাস পড়ানো হয়, এখানে সেটা কিন্তু কোনো ম্যাটার করে না। ওভারঅল একটা ক্লাসের স্টুডেন্টদের সামর্থ্যের ওপর ভিত্তি করে লার্নিংয়ে একটা সাম্যতা আনার প্রচেষ্টা হলো NAS। মানে একটা স্টুডেন্ট ক্লাস 3তে যখন পড়ছে, দ্যাট মিনস 1, 2 বা তারও বিফোর ক্লাসে, দ্যাট ইজ প্রি প্রাইমারি, মানে স্টেপ বাই স্টেপ একটা স্টুডেন্ট কি কি শিখেছে, তার শিক্ষাটা বর্তমানে কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ডিস্ট্রিক্ট লেভেলে, স্টেট লেভেলে অ্যান্ড নেশন লেভেলে, সেটাই এখানে যাচাই করা হবে। আর এই জাজমেন্টের পর ওভারঅল একটা পলিসি প্ল্যানিং করা হবে, যার উপর ভিত্তি করে পেডাগজিক্যাল ইন্টারভেনশনস ডিজাইন করা হবে। মানে এডুকেশনের বিভিন্ন দিককে আরও কতটা উন্নত করা যায়, কোন কোন জায়গায় স্টুডেন্টদের খামতি রয়েছে, কোন জায়গাগুলোকে আরও ডেভেলপমেন্ট করার প্রয়োজন রয়েছে, এই টোটাল বিষয়টাকে জাজমেন্ট করার জন্য এই NAS কন্ডাক্ট করা হচ্ছে। দ্যাট মিনস টু ইমপ্রুভ কোয়ালিটি অফ এডুকেশন, শিক্ষার কোয়ালিটিটাকে বাড়ানোর জন্য, অ্যান্ড এনশিওর ইকুইটি ইন লার্নিং অল ওভার নেশন বেসিসে, ইন্ডিয়া বেসিসে বা সমস্ত জায়গার ভিত্তিতে শিক্ষার যে একটা সাম্যতা, সেটাকে জাজমেন্ট করা হবে ভায়া NAS। আই থিঙ্ক নাও ইটস ক্লিয়ার টু ইউ। ওকে, চলুন পরের স্লাইডে দেখে নিই। এবার যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হলো NAS এর ডেট কবে। ডেট কিন্তু অলরেডি স্থির করা হয়ে গেছে, দ্যাট ইজ 12 নভেম্বর 2021। 2021-এরই 12ই নভেম্বরে এই এক্সামটা হবে। কোন কোন ক্লাস আমি আগেই বললাম, এটা হচ্ছে স্যাম্পল বেসড। সমস্ত স্টুডেন্টরাও, সমস্ত স্কুল যেরকম এখানে মানে পার্টিসিপেট করতে পারছে না, সমস্ত ক্লাসও কিন্তু পার্টিসিপেট করতে পারছে না। এখানে 4টে ক্লাসকে সিলেক্ট করা হয়েছে, সেটা হচ্ছে ক্লাস 3, ক্লাস 5, ক্লাস 8 অ্যান্ড ক্লাস 10। ওকে, কারণ ধরে নেওয়া হচ্ছে প্রি প্রাইমারি 1, 2তে স্টুডেন্ট যা শিখেছে তার ভিত্তিতে ক্লাস 3 সেই কোয়েশ্চেন সেট আপ করা হবে। আফটার দ্যাট 3 অ্যান্ড 4-এ যা যা শিখলো তার ভিত্তিতে 5-এর, দ্যাট মিনস 5-এর একটা স্টুডেন্ট যখন এক্সাম দেবে সে কিন্তু 3-এর লেভেলে, 4-এর লেভেলে, 12 লেভেলেও কোয়েশ্চেন পেতে পারে। ওকে,
নেক্সট হচ্ছে ক্লাস 8 অ্যান্ড লাস্ট অফ অল ক্লাস 10। ওকে, এবার হচ্ছে কোন অর্গানাইজেশন টোটাল এই ম্যাটারটাকে দেখবে, সেটা হচ্ছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, যেটা আমরা বলে থাকি সিবিএসই। সিবিএসই বোর্ড এই টোটাল ম্যাটারটা কন্ডাক্ট করছে, মানে কন্ডাক্ট আদার নেশন বেসিসে হচ্ছে। অর্গানাইজেশনকে, কোনো একটা অর্গানাইজেশনকে তো দায়িত্ব নিতে হয় পুরো ম্যাটারটাকে দেখার জন্য, তো এটা হচ্ছে সিবিএসই বোর্ডকে হ্যান্ড ওভার করা হয়েছে। নেক্সট হচ্ছে ডিজাইনিং অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্ক অ্যান্ড টুলস ফর এনএস 2021। এই যে টোটাল অ্যাসেসমেন্ট ফ্রেমওয়ার্কটা প্রিপেয়ার করা হয়েছে, তার যে টুলস কিটস প্রিপেয়ার করা হয়েছে, মানে এই যে ওয়েমার শিট বা কিভাবে ফর্মটা ফিল আপ করা হবে, ফর্মের জেনারেশন, কিভাবে টোটাল ম্যাটারটা কন্ডাক্ট হবে, এই পুরো বিষয়টা কিন্তু, এই টোটাল ফ্রেমওয়ার্কটা কিন্তু দেখছে এনসিইআরটি, ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং। ইউ অল নো। ওকে, চলুন পরের স্লাইডে চলে যাই। এখানে আবার আমি এটা কিন্তু মেনশন করে দিয়েছি বারবার, কারণ অনেকের মনেই প্রশ্নটা রয়েছে যে প্রত্যেকটা স্কুলে কি পার্টিসিপেট করবে, দ্যাট মিনস সবাই কি, আমাদের সব স্টুডেন্টদেরকেই কি আমরা পরীক্ষায় বসাতে পারছি, সব স্কুল? তো এটা একদমই কিন্তু নয়। অনলি দ্য স্কুলস সিলেক্টেড ইন স্যাম্পল ক্যান পার্টিসিপেট। লটারির ভিত্তিতে যে যে স্কুল সিলেক্ট হবে তারাই এখানে কিন্তু পার্টিসিপেট করতে পারবে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট, দ্যাট ইজ সিলেবাস। কারিকুলার এরিয়াস টু বি অ্যাসেসড ইন, এই প্রশ্নটা অনেক স্টুডেন্টসদের মনেও রয়েছে এবং টিচারদের মনেও রয়েছে যে কিভাবে বাচ্চারা প্রিপারেশন নেবে। তো ব্যাপার হচ্ছে, একটা বেসিক সাবজেক্টের কথা এখানে বলা হচ্ছে, কিন্তু এই সাবজেক্টের উপরে ভিত্তি করেই যে কোয়েশ্চেন হবে, নট দ্যাট। ওভারঅল একটা নলেজের ওপর কিন্তু এই কোয়েশ্চেন ওয়েমার শিটটা সেট করা হবে, যেখানে ক্লাস 3-তে থাকবে হচ্ছে ল্যাঙ্গুয়েজ, মানে ম্যাথমেটিক্স, ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, এবং মানে কিছু কিছু ক্ষেত্রে বেঙ্গলি থাকছে, কিছু কিছু ক্ষেত্রে ইংলিশ থাকছে, সেটা হচ্ছে ডিপেন্ড করছে কোন ভাষাভাষী স্টুডেন্টরা পরীক্ষাটা দিচ্ছে। ওকে, মানে মাতৃভাষার ভিত্তিতে এটা কিন্তু সিলেক্ট হবে। নেক্সট হচ্ছে ম্যাথমেটিক্স থাকবে, আর হচ্ছে এনভায়রনমেন্টাল স্টাডিজ এর ওপর থাকবে। এটা ক্লাস 3 এর ক্ষেত্রেও অ্যান্ড ক্লাস 5 এর ক্ষেত্রেও, বোথ আর সেম। নেক্সট হচ্ছে ক্লাস 8। ক্লাস 8-এ যেটা রয়েছে, ল্যাঙ্গুয়েজ থাকছে, ম্যাথমেটিক্স থাকছে, সায়েন্স থাকছে অ্যান্ড সোশ্যাল সায়েন্স থাকছে, সমাজ বিজ্ঞান, আর জেনারেল সায়েন্সও কিন্তু থাকবে। আর ক্লাস 10-এর ক্ষেত্রে থাকছে ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স, সায়েন্স, সোশ্যাল সায়েন্স, তার সাথে ইংলিশ। ক্লাস 10-এর ক্ষেত্রে কিন্তু ইংলিশটা ইনক্লুডেড। ওকে, নেক্সট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমি এখন বলবো, সেটা হচ্ছে এই যে টেস্ট বুকলেটসগুলো, পরীক্ষায় যে কোয়েশ্চেন্সগুলো থাকছে সেই স্যাম্পেলে, এগুলো আমি কেন আপনাদের সাথে ডিসকাস করছি সেটা আপনারা একটু বাদেই জানতে পারবেন যখন আমি কোয়েশ্চেন প্যাটার্নটা আপনাদের সাথে ডিসকাস করব। তো টেস্ট বুকলেটসে ক্লাস 3 আর 5 এর জন্য 4টে বুকলেট থাকবে, টোটাল 4 বুকলেট, যেখানে অল সাবজেক্টস ইনক্লুডেড ইন ইচ টেস্ট বুকলেট। মানে কি 4টে বুকলেট থাকছে, মানে এটা নয় যে 4টে বুকলেটে 4টে আলাদা আলাদা সাবজেক্টস থাকবে, নট দ্যাট। প্রত্যেকটা পেপারেই কিন্তু এই 3টে বিষয় থেকেই কোয়েশ্চেন আসবে, দ্যাট ইজ ল্যাঙ্গুয়েজ, ম্যাথমেটিক্স অ্যান্ড ইভিএস। ওকে, নেক্সট হচ্ছে টোটাল আইটেমস কটা থাকবে। ক্লাস 3 এর জন্য 47 কোয়েশ্চেন্স থাকবে অ্যান্ড ক্লাস 5 এর জন্য 53 কোয়েশ্চেন্স থাকবে। টেস্ট বুকলেটস ফর ক্লাস 8, এখানেও 4টেই বুকলেট থাকবে, বাট 2 সাবজেক্টস ইন ইচ test booklet following modular matrix design. Now here is another question, that is what is modular matrix design? এই মডিউলার ম্যাট্রিক্স ডিজাইনটা আমি পরের স্লাইডে ডিসকাস করছি, আগে জাস্ট আমি বলে দিই টোটাল আইটেম এন্ড বুকলেটস এর নাম্বারগুলো। তো ক্লাস 8 গেল। নেক্সট টোটাল আইটেমস ক্লাস 8 এর ক্ষেত্রে কটা থাকবে, 60 থাকবে, 60টা কোয়েশ্চেন থাকবে। নেক্সট টেস্ট বুকলেটস ফর ক্লাস 10, এদের ক্ষেত্রে 5টা বুকলেট থাকবে, সেম 2 subjects in each test booklet following modular matrix design. 2টো সাবজেক্ট। ওকে, বিষয়টা আমি বলছি। নেক্সট এখানেও ক্লাস 10 এর জন্য টোটাল আইটেম কিন্তু থাকবে 70টা কোয়েশ্চেন থাকবে। ওকে, চলুন এবার মডিউলার ম্যাট্রিক্স ডিজাইন বিষয়টা কি একটু জেনে নিই। In modular matrix design, each student takes a combination of only 2 subjects. প্রত্যেকটা স্টুডেন্ট এখান থেকে কিন্তু কম্বিনেশন চুজ করবে of 2 subjects. যে কম্বিনেশনের মানে চুজ তারা করবে সেই বেসিসেই কিন্তু তাদের কোয়েশ্চেনটা থাকবে। A multi-subject modular matrix design is characteristic of many large-scale assessments and is an established industry practice.
অ্যাসেসমেন্ট যেগুলো পিসা, TIMSS এই সমস্ত এক্সামের ক্ষেত্রে যে একটা লার্জ স্কেলের ওপর যে একটা অ্যাসেসমেন্ট করা হয়, ওয়ান কাইন্ড অফ সেরকমই আমরা এটাকে বলতে পারি। মেক এফেক্টিভ ইউজ অফ মডিউলার ডিজাইন ওয়েন 2 or more সাবজেক্টস আর কভার্ড বাই টেস্টিং প্রোগ্রামস, যেখানে দুটো বা তার বেশি সাবজেক্টস কিন্তু কভার করা হয় টেস্টিং প্রোগ্রামের জন্য এই ধরনের এক্সামগুলোতে। বাট এখানে আমরা কোন বিষয়টার উপর গুরুত্ব দেব, এখানে কিন্তু চুজ ম্যাটার, মানে চুজিং করবে, কম্বিনেশন চুজ করতে পারবে অনলি 2 সাবজেক্টস। আমি দেখালাম আগে যে সাবজেক্টগুলো রয়েছে সেখান থেকে কিন্তু চুজটা করতে হবে। ওকে, এটাই হচ্ছে মডিউলার ম্যাট্রিক্স ডিজাইন, নাথিং এলস। এবারে এই মানে মডিউলার ম্যাট্রিক্স ডিজাইনের ম্যাটারটা কিন্তু শুধুমাত্র 8 আর 10 এর ক্ষেত্রে। সো প্রাইমারি টিচার্সদের এই বিষয়টাকে নিয়ে মাথা ঘামানোর কিন্তু দরকার নেই। সেকেন্ডারি টিচার্সরা এই বিষয়টাকে নিয়ে দেখবেন। কোন ক্ষেত্রে দেখবেন সেটাও আমি বলছি যখন ওএমআর শিট অ্যান্ড এমসিকিউ প্যাটার্নটা আমি ডিসকাস করব। নেক্সট, 4 frames in NAS 2021 as per UDICE and 2019-20 data. 2019 and 20 যে ডেটা আপনারা প্রোভাইড করেছিলেন সেই বেসিসে কিন্তু 4টে ফ্রেম সিলেক্ট করা হয়েছে, যার মধ্যে ফার্স্ট ফ্রেম হচ্ছে স্টেট গভর্নমেন্ট স্কুল, ফার্স্ট ফ্রেমে রয়েছে। ফ্রেম 2তে রয়েছে গভর্নমেন্ট এইডেড স্কুলস, ফ্রেম 3তে রয়েছে প্রাইভেট আনএইডেড রেকগনাইজড স্কুলস অ্যান্ড ফ্রেম 4-এ রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলস। এই বিষয়টা হচ্ছে যারা অর্গানাইজ করবে তাদের চিন্তার বিষয়, আমাদের এটা নিয়ে ভাবার কিছু নেই। বাট তাও আমি দিয়ে দিলাম ডিভিশনগুলো এই ফ্রেমে সাজানো হয়েছে। এবার এটা স্টুডেন্টসদের রেশিওর ভিত্তিতে একটা কোয়েশ্চেন সেটআপের যে ব্যাপার, সেই বেসিসে কিন্তু এই ফ্রেমটা রেডি করা হয়েছে। ঠিক আছে, এটা নিয়ে আমাদের অত মাথা ঘামানোর দরকার নেই। নেক্সট, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাটার, সেটা হচ্ছে অবজারভার্স আর এফআইটা আমি দিয়ে নিই, আমি জাস্ট মুখে বলে দিচ্ছি বিষয়টা, খুবই রিলেটেড। অবজারভার্স কারা? যে ইনস্টিটিউশনে বা যে সেন্টারে এক্সাম হবে সেখানে অবজারভার অ্যান্ড এফআই মানে ফিল্ড ইনভেস্টিগেটর্স রিক্রুট করা হবে। ঠিক আছে, তো ওনারা পুরো বিষয়টাকে দেখবেন। তো এই অবজারভার কারা? না, ভাইস প্রিন্সিপালস হতে পারেন, PGT, TGT and PRT টিচার্সরা হতে পারেন from affiliated schools. Okay, they will be appointed and supervised by the district level coordinator. এই যে PGT, TGT, PRT টিচার্স বা ভাইস প্রিন্সিপালস, এনারা আবার সুপারভাইজড হবেন কাদের দ্বারা? ডিস্ট্রিক্ট লেভেল কোঅর্ডিনেটর যারা থাকবেন, দ্যাট ইজ DLC, ওনাদের দ্বারা। ওকে, আপনারা যখন এই বুকলেটগুলো পাবেন এই সমস্ত ইনফরমেশন কিন্তু সেখানে মেনশন করা থাকবে। এই ভিডিওটা করার অর্থ যাতে আপনারা একটু প্রি নলেজ নিয়ে সেন্টারে যেতে পারেন যারা এই অবজারভার বা ফিল্ড ইনভেস্টিগেটরস হবেন। ওকে, নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সার্ভে মেটেরিয়ালস। সার্ভেটা যে হবে তার যে মেটেরিয়াল, তার মধ্যে মেন কতগুলো জিনিস রয়েছে সেটা আমি একটু বলে দিচ্ছি। এই সার্ভে মেটেরিয়ালসের মধ্যে দুটো ম্যাটার ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট টেস্ট বুকলেটস অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কোয়েশনারিজ। মানে কি, অ্যাচিভমেন্ট টেস্টের জন্য যে কোয়েশ্চেন বুকলেটগুলো, আমরা টিচাররা তো এরকম কম্পিটিটিভ এক্সাম প্রচুর দিয়েছি এবং দেওয়ার পরেই আজকে আমরা এই সার্ভিসে জয়েন করেছি, তো আমরা জানি এরকম বুকলেট কিভাবে সেট আপ করা থাকে। তো সেইভাবেই আমাদেরকে কিন্তু স্টুডেন্টদেরকে গাইড করতে হবে। ঠিক আছে, প্রয়োজনে ওয়েমার শিট প্রিপেয়ার করতে হবে আর কোয়েশ্চেন বুকলেটও বানাতে হবে, যাতে এক্সাম হলে গিয়ে স্টুডেন্টরা হঠাৎ করে সেই ফল ফ্রম স্কাই না হয়, আকাশ থেকে পড়ছে হোয়াট ইজ দিস, তারা বুঝতেই পারছে না বুকলেট কি বা ওয়েমার শিট কি। টাইমটা 90 মিনিট থাকবে, খুব একটা বেশি নয়। তো সেক্ষেত্রে এইটুকু টাইমের মধ্যে টোটাল ম্যাটারটাকে কমপ্লিট করা মানে ইটস টু টাফ ফর দেম। ওকে, কারণ আমরা আমরা অনেক প্র্যাকটিস করেছি, তো আমাদেরকেও চেষ্টা করতে হবে এই সমস্ত স্টুডেন্টরা যাতে এই বিষয়গুলো নিয়ে অবগত হতে পারে। তো এর মধ্যে 5টা ভাগ রয়েছে সার্ভে মেটেরিয়ালে। তো সেগুলো কি কি? ফার্স্ট হচ্ছে পিকিউ হচ্ছে পিপল কোয়েশনারিজ, মানে স্টুডেন্টরা যেটা পাবে। দেখুন আমি মেনশন করে দিয়েছি, টু বি ফিল্ড বাই স্যাম্পল স্টুডেন্টস, যে সমস্ত স্কুলের স্টুডেন্টদেরকে সিলেক্ট করা হবে তারাই এটা ফিল আপ করবে। আরেকটা বুকলেট থাকবে, সেটা হচ্ছে TQ মানে টিচার কোয়েশনারি, টু বি ফিল্ড বাই সাবজেক্ট টিচার অফ টার্গেট গ্রেড। মানে ধরুন ক্লাস 3 এর বাংলা আপনি নেন, তো আপনি অ্যাজ এ বেঙ্গলি সাবজেক্ট টিচার এই TQটা ফিল আপ করবেন। ইন্ডিভিজুয়াল সাবজেক্টের জন্য, ইন্ডিভিজুয়াল টিচারদের জন্য এরকম কিন্তু টিচার কোয়েশনারি থাকবে। ওকে, টেস্ট বুকলেট থাকবে। এটা কোনো এক্সাম নয়, এটা জাস্ট একটা ইনফরমেশন গ্যাদার করা।
সাবজেক্ট টিচার। এবার সেই কোয়েশ্চেনের মধ্যে কি কি থাকবে, লাইক স্কুলের নেম, স্কুলের ডাইস কোড, আপনার লাস্ট কোয়ালিফিকেশন, মানে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, তারপর হচ্ছে আপনার সার্ভিস লাইফ কতটা, কোন সাবজেক্ট পড়ান, এই রিগার্ডিং কিছু বেসিক কোয়েশ্চেন থাকবে। ওকে, নেক্সট হচ্ছে এসকিউ, দ্যাট ইজ স্কুল কোয়েশনারি। স্কুল অথরিটির কাছেও একটা কোয়েশ্চেন মানে যাবে আর কি, ওনাদেরও একটা ফিল আপ করতে হবে বুকলেট, সেটা হচ্ছে হেডমাস্টার আর প্রিন্সিপাল, ওনারা এটা ফিল আপ করবেন। নেক্সট হচ্ছে ওয়েমার শিট ইনসার্টেড ইন দ্য বুকলেট। প্রত্যেকটা বুকলেটের মধ্যে কিন্তু ওয়েমার শিট থাকবে। এটা নয় যে সাবজেক্ট টিচার বা হেডমাস্টার যেটা ফিল আপ করছেন টিক মার্কিং করে দেবেন, সেটা কিন্তু নয়। প্রত্যেকটা স্টুডেন্টদের বলুন কি টিচারদের বলুন কি হেডমাস্টারদের বলুন, প্রত্যেকটা বুকলেটের মধ্যে কিন্তু ওয়েমার শিটস থাকবে। সেটাকে ওপেন করে কোয়েশ্চেন দেখে দেখে ঠিক যেভাবে মানে কম্পিটিটিভ এক্সাম আপনারা দিয়েছেন সেভাবে কিন্তু ফিল আপটা করতে হবে। লাস্ট অফ অল, ফিল্ড নোটস অ্যান্ড কন্ট্রোল শিট। এটা কাদের জন্য? এটা এফআই আর অবজারভার, দুজনের মধ্যে একজন ফিল আপ করবেন। ফিল্ড নোটস কিছু থাকবে, কন্ট্রোল শিট কিছু থাকবে, সবটা দেওয়া থাকবে। মানে ওই বুকলেটের মধ্যে যে ফিল আপ করছেন তার বিষয়ের ওপর থাকবে। যেরকম হেডমাস্টারকে স্কুল রিগার্ডিং কিছু কোয়ারি থাকবে তার বুকলেটটার মধ্যে, টিচারদেরকে সাবজেক্ট ওরিয়েন্টেড কিছু কোয়ারি থাকবে। ওকে, বেসিক কোয়ারি, এরকম না যে আপনাদেরও প্রচুর পড়াশোনা করতে হবে এটা নিয়ে, সেগুলো কিন্তু একদমই নয়। ওকে, চলুন পরের স্লাইডে চলে যাই। লাস্ট অফ অল, মোস্ট ইম্পর্টেন্ট যেটা ম্যাটার সেটা হচ্ছে হোয়াট হেল্প ইজ ডিজার্ভ ফ্রম দ্য হেড অফ দ্য স্যাম্পল স্কুল ফর কন্ডাক্ট অফ এনএস 2021। যেটা আমি লাস্টে দেখাবো, যে যে স্কুলগুলো সিলেক্ট হয়েছে আর কি অ্যাজ এ সেন্টার, তাদেরকে কি কি ফলো করতে হবে বা কি কি ডিজাইন করতে হবে, কি কি ডিজার্ভ ফুলফিল করতে হবে এই এনএস এর জন্য। ওকে, সেটা কি কি? Provide bigger room or hall for conduct of survey following social distancing and COVID norms. কোভিড নর্মস মানে মেন হচ্ছে স্যানিটাইজেশন অ্যান্ড ক্লিনিং, এই অ্যারেঞ্জমেন্টটা রাখতে হবে। আর কি, সোশ্যাল ডিস্টেন্স যাতে মেনটেন করে স্টুডেন্টরা বসে এক্সাম দিতে পারে তার জন্য বিগ রুম প্রোভাইড করতে হবে, আর বিশাল যে হল রুম থাকে স্কুলে সেটা প্রোভাইড করতে হবে। নেক্সট, প্রেজেন্ট ক্লাস রেজিস্টার টু দ্য সার্ভে টিম ফর স্যাম্পলিং অ্যান্ড সার্ভে অ্যাডমিনিস্ট্রেশন। টোটাল অ্যাডমিনিস্ট্রেশনের সার্ভের জন্য ক্লাস রেজিস্টার একটা প্রিপেয়ার করতে হবে। স্কুলের বা ক্লাসের যে রেজিস্টার সেটা আপনাদেরকে প্রেজেন্ট করতে হবে ওই এক্সাম হলে। ওকে, নেক্সট হচ্ছে এনশিওর ডিসিপ্লিন অ্যান্ড আ নয়েজ ফ্রি অ্যাটমসফিয়ার ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য সার্ভে রুম। যে রুমটায় সার্ভেটা করা হচ্ছে বা এক্সামটা নেওয়া হচ্ছে তার চারধারের অ্যাটমসফিয়ার যাতে নয়েজ ফ্রি হয়। হতেই পারে কোনো একটা স্কুল হয়তো বাজারের ধারে বা রোডের ধারে, সেটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে যাতে কোনো রকম নয়েজ না আসে। যেটা এক্সামের সময় আমরাও দেখেছি, এক্সামের সময় আশেপাশে যদি প্রচুর নয়েজ হয় এটা ভীষণই ডিস্টার্বিং হয়। তো আমরা এত বড় মানুষ হয়েও আমাদের প্রবলেম হয়েছে, তো ওরা তো ছোট, ওদের তো এই প্রবলেমটা হতেই পারে। ওরা মানে কি বলবো, ওরা কনসেন্ট্রেশন রাখতে পারবে না এরকম নয়েজ হলে। তো এনশিওর ডিসিপ্লিন, তো এই ডিসিপ্লিন যাতে মেনটেন করা যায় সমস্ত রকম, সেটাকেও কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট হচ্ছে নাম্বার 4, অ্যারেঞ্জ ফর আ রুম প্রেফারেবলি অ্যাট দ্য গ্রাউন্ড ফ্লোর কিপিং ইন ভিউ সিডাব্লিউএসএন কেসেস। যে সমস্ত হতেই পারে কোনো একটা স্কুলে হয়তো কোনো সিডাব্লিউএসএন স্টুডেন্টদের সিট পড়লো বা তারা এলো, তো সেক্ষেত্রে এই একটা ম্যাটার আপনাদের কিন্তু কন্ডাক্ট করতে হবে, এবং সেটা অবভিয়াসলি কিন্তু গ্রাউন্ড ফ্লোরে হলে বেটার হয় সিডাব্লিউএসএন স্টুডেন্টদের জন্য। অ্যারেঞ্জ ফর স্ট্রাইভ ইন কনসালটেশন উইথ অবজারভার অ্যান্ড ফিল্ড ইনভেস্টিগেটর ফর সিডাব্লিউএসএন। সিডাব্লিউএসএন স্টুডেন্টদের যে অ্যারেঞ্জমেন্টটা হবে সেই রিগার্ডিং ম্যাটার নিয়ে অবজারভার বা ফিল্ড ইনভেস্টিগেটর যিনি এফআই, ওনাদের সাথে কিন্তু ডিসকাশন আপনারা করে রাখবেন যে কীভাবে কী করা যায়। নেক্সট হচ্ছে প্রোভাইড এক্সট্রা টাইম 30 মিনিটস টু কমপ্লিট সার্ভে ফর সিডাব্লিউএসএন। সিডাব্লিউএসএন স্টুডেন্টদের 30 মিনিট এক্সট্রা দেওয়া হবে এই এক্সামটা। আপনারা সবাই জানেন এটা, আমরা স্কুলের ক্ষেত্রেও এটা করে থাকি, ওদেরকে একটু এক্সট্রা টাইম দেওয়া হয়, তো এখানেও সেম। প্রোভাইড সুইটেবল ফার্নিচার টু দ্য সার্ভে টিম ফর ম্যানেজিং দ্য সার্ভে অ্যাফেয়ার্স। হতেই পারে যে সার্ভের জন্য এক্সট্রা কিছু চেয়ার, এক্সট্রা কিছু টেবিল, এক্সট্রা কিছু বেঞ্চ লাগলো, তো সেই সমস্ত রকম ফার্নিচারগুলো যাতে আপনারা প্রোভাইড করতে পারেন, তো সেই অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আপনাদের রাখতে হবে। এই 7টা পয়েন্ট তাদের জন্য যারা মানে যে সমস্ত স্কুল আর কি সিলেক্ট হয়েছে ফর টেকিং সিট, মানে সেন্টার হিসেবে সিলেক্ট হয়েছে। ওকে, তো টোটাল
বিষয়টা আমি মোটামুটি ডিসকাস করে দিলাম। নাও দেখুন হুগলি ডিস্ট্রিক্টে যে স্কুলগুলো সিলেক্ট হয়েছে তার একটা লিস্ট আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে স্ক্রল করে করে দেখাচ্ছি। যদি আপনারা এই বিষয়টার ওপর সেপারেট ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, যেখানে আমি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে প্রত্যেকটা স্কুল অ্যান্ড তাদের অ্যাড্রেস নিয়ে ডিসকাস করে দেবো। এখানে স্কুলের ডাইস কোড রয়েছে, স্কুলের নেম রয়েছে, অ্যাড্রেস রয়েছে, ফ্রেম রয়েছে, আর ক্লাস 3, ক্লাস 5, ক্লাস 8, ক্লাস 10 টোটাল একটা ডেটা কিন্তু দেওয়া রয়েছে। তো ফ্রেমটা নিয়ে আমি একটু আগেই বললাম যে ফ্রেম 1, 2, 3, 4 কোন ক্ষেত্রে কোন স্কুলটা মানে রয়েছে আর কি, সেইটা মানে কি প্যাটার্নের স্কুল আর কি, তো সেটা ফ্রেমের মাধ্যমে সিলেক্ট করা হবে। তো সেইভাবে দেওয়া রয়েছে। তো এখানে সব স্কুলের কিন্তু সব ক্লাস আর কি সিলেক্টেড নয়। যেরকম প্রথম যে স্কুলটা অ্যাবোর্ড শিশু হল, তার দেখুন অ্যাড্রেস হচ্ছে হুগলি চিনসুরা মিউনিসিপ্যালিটির আন্ডারে ইমামবাজার রোড, যেটা হুগলিতে। তো এটা ফ্রেম 3 এর মধ্যে পড়ছে। এই স্কুলের ক্লাস 3, ক্লাস 5, ক্লাস 8 নট সিলেক্টেড, শুধুমাত্র দেখুন ক্লাস 10 কিন্তু সিলেক্টেড। ওকে, মিডিয়াম 2 এইভাবে সব লেখা আছে। মিডিয়াম 1 হচ্ছে ইংলিশ, মিডিয়াম 2 নেই। নেক্সট হচ্ছে আর ফ্রেম 3 মানে আমি তো অলরেডি দেখিয়ে দিয়েছি ফ্রেম 3তে কোন স্কুলগুলো পড়বে। তারপরেরটা দেখুন একইভাবে এএল হোডা মডেল একাডেমি, এটা ফ্রেম 3তে পড়ছে। এখানে শুধুমাত্র ক্লাস 3 সিলেক্টেড। মানে আমি যেটা বলতে চাইছি প্রত্যেকটা স্কুলের কিন্তু প্রত্যেকটা স্কুলের জন্য সিলেক্টেড নয়। আমি হুগলি ডিস্ট্রিক্টে বিলং করি, আমার কাছে সেজন্য হুগলি টোটাল লিস্টটা রয়েছে। আমি মেসেজটাও দেখাচ্ছি যেটা এসআই তরফ থেকে এসেছে আর কি। নেক্সট হচ্ছে এইভাবে প্রত্যেকটা আনন্দনগর এসি রয় হাই স্কুল, ওকে, এই স্কুল হচ্ছে ফ্রেম 1-এ পড়ছে, ক্লাস 3 নট সিলেক্টেড, ক্লাস 5 এখানে দেখুন স্ট্যাটাস সিলেক্টেড, লাস্ট অফ অল হচ্ছে ক্লাস 8 আর ক্লাস 10 সিলেক্টেড নয়। ঠিক আছে, তো এইভাবে এটা আনন্দনগর স্কুল, মানে আনন্দনগরের স্কুল আর কি। তো এইভাবে প্রত্যেকটা রয়েছে, যেটা আমি বলছিলাম ইন্ডিভিজুয়াল চাইলে আমায় জানান, আমি নিশ্চয়ই শেয়ার করে দেবো। আমি এখন জাস্ট স্ক্রল করে করে টোটাল লিস্টটা দেখাচ্ছি, কারণ আর বাড়াতে গেলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে। আর আরেকটা কথা যেটা আমি বলছিলাম রিগার্ডিং প্রিপারেশন, যে কীভাবে তৈরি করাবেন স্টুডেন্টদেরকে বা ওয়েমার শিট অ্যান্ড অল, সেই সমস্ত বিষয় নিয়ে। আর একটা হচ্ছে এই MCQ প্যাকেজটা কেন দেওয়া রয়েছে, ঠিক আছে, মানে কীভাবে দেওয়া হয়েছে বা এটা নিয়ে টিচারদের নেক্সট কী ওয়ার্ক রয়েছে, সেই টোটাল ব্যাপারটা নিয়ে আমি সেপারেট ভিডিও আপলোড করব, কারণ এই ভিডিওতে আর দেওয়া যাচ্ছে না। অলরেডি আমি অনেক কিছু এই ভিডিওতে শেয়ার করেছি আপনাদের সাথে। তো একটু ওয়েট করুন, আমি কালকে প্রিপারেশনের ওপর ভিডিওটা আপলোড করে দেবো, সেটা আপনারা প্রপারলি দেখে নেবেন এবং সেই অনুযায়ী যদি ফলো আপ করেন আই থিঙ্ক এটা অনেকটাই হেল্পফুল হবে প্রত্যেকটি স্টুডেন্টের জন্য। ঠিক আছে, তো এটা হলো সেই লিস্ট যেটা NS 2021 সিলেক্টেড স্কুল। ওকে, তো টোটাল হুগলি ডিস্ট্রিক্টের লিস্ট আমি দেখিয়ে দিচ্ছি একবার পুরোটাই একদম শেষ পর্যন্ত স্ক্রলিং করে। আর কোন স্কুল সিলেক্টেড, কোন কোন ক্লাসের জন্য, আবারও বলছি ইন ডিটেল জানতে গেলে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করুন, আমি শুধুমাত্র এই টপিকটার ওপর সেপারেট ভিডিও আপলোড করে দেবো। ওকে, আর যেটা বলছিলাম যে মেসেজটা এসেছে এসআই তরফ থেকে, দেখুন অ্যাটেনশন টু অল SIS, হিয়ার আর দ্য লিস্ট অফ সিলেক্টেড স্কুলস ফর NS 2021 অ্যান্ড শিডিউল অফ ওরিয়েন্টেশন ফর HM অ্যান্ড শিক্ষা বন্ধুস। প্লিজ ইনফর্ম দেম টু অ্যাটেন্ড দ্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম ইন টাইম উইদাউট ফেল। এটা হুগলি ডিস্ট্রিক্টে আমাদের কাছে এসেছে, দ্যাট মিনস প্রত্যেকটা মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ প্রত্যেকটা স্কুলের কাছেই কিন্তু গেছে। ওকে, তো যাই হোক আমাদের কাছে আমি অলরেডি ট্রেনিং করেছি, আমাকে অ্যাজ এ RP উত্তরপাড়া সার্কেল থেকে সিলেক্ট করা হয়েছিল, তো সেই ট্রেনিংটাও আমি নিয়েছি। তো সেজন্যই বলছি কীভাবে কী প্রিপারেশন নিতে হবে সেই বিষয়ের ওপর ইন ডিটেল গাইডেন্স আমাদের দেওয়া হয়েছে। প্রত্যেকটা সার্কেল থেকে 2 জন করে রিপ্রেজেন্টেটিভ আর কি সিলেক্ট করা হয়েছিল ফর ট্রেনিং। তো ট্রেনিংয়ে মোটামুটি যা আমি নলেজ গ্যাদার করতে পেরেছি বা আমার নিজস্ব কিছু সার্চিং, সেই টোটাল বিষয়টাই আমি আপনাদের সাথে শেয়ার করব অবভিয়াসলি ইন নেক্সট ভিডিও। সো কিপ ওয়াচিং। সো আজকের ভিডিওটা এটুকুই ছিল। নো মোর টুডে, মোর ইন মাই নেক্সট ভিডিও।